মাননীয় প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বক্তব্য দেওয়ার সময় বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করায় স্বাস্থ্যমন্ত্রীকে প্রশংসা কম করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা UHFPO সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসামূলক বক্তব্যের মাঝেই তাকে সংযত হতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বারবার প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করছিলেন। এ সময় প্রধানমন্ত্রী মঞ্চ থেকেই বলেন, মন্ত্রী সাহেব প্রশংসা একটু কম কইরেন। এতে মিলনায়তনে উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্যই বলেছি। তবে মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন। খুব প্রশংসা করি নাই, যতটুকু আপনি করতেছেন সামান্য বলেছি মাননীয় প্রধানমন্ত্রী। বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবাইকে পরিবর্তনের অংশ হতে হবে এবং মানব সেবাকে কেন্দ্রবিন্দুতে রেখে কাজ করতে হবে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলিকে জনবান্ধব ও পূর্ণাঙ্গ চিকিৎসা হাব হিসেবে গড়ে তোলার কাজে আজ থেকে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। চিকিৎসা সেবা প্রত্যাশী প্রত্যেক জনগণের পাশে আপনাদেরকে নিয়মিত সুদৃঢ়ভাবে ইমানের সাথে আপনাদেরকে দাঁড়াতে হবে। তিনি আরো জানান, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাত সহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের চিকিৎসকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়ন সরকারের অগ্রাধিকার। দুর্নীতি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আজ থেকে আপনাদেরকে আত্মনিয়োগ করতে হবে। চিকিৎসা সেবা প্রত্যাশী প্রত্যেক জনগণের পাশে আপনাদেরকে নিয়মিত সুদৃঢ়ভাবে ইমানের সাথে আপনাদেরকে দাঁড়াতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।